ওমর ফারুক বললেন তারা আমাদের কলিগ। তো আসলে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা সবাই মিলে এখানে একত্রিত হয়েছি আমাদের রেল সেবাটা কিভাবে আর একটু বৃদ্ধি করা যায়। আমাদের অনেক সমস্যা আছে, সেই সমস্যা সেই সংকটের মধ্যে দিয়েও কিভাবে আমরা আমাদের সেবাটাকে একটু বাড়াতে পারি সবাই মিলে, সেই লক্ষ্যে আজকে আমরা এই গণশুনানি এবং এখানে আপনারা অনেকেই খুব মূল্যবান পরামর্শ দিয়েছেন। আপনাদের এই পরামর্শগুলো আমরা লিপিবদ্ধ করেছি। আমরা এগুলি প্রত্যেকটা আমলে নিব এবং এগুলি আমরা পরিপালন করব। আমাদের মূল যে উদ্দেশ্য সঠিক সময় ট্রেন চালানো, ট্রেন যাতে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছায়, ট্রেনের মধ্যে যাতে যাত্রীরা একটু আরামে যেতে পারে, তারা যে খাবারটা ট্রেনের মধ্যে খাবে সেটা যেন একটু সুন্দর হয়, স্বাস্থ্যকর হয়, সবগুলোকেই আমরা অ্যাকোমোডেট করবো এবং আমরা ট্রেনের পরিষেবা আরও কীভাবে বৃদ্ধি করা যায় সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি রেলপথ মন্ত্রণালয়কে, আমাদের সুযোগ্য যুগ্ম সচিব মহোদয় আমাদের ব্যাসনেটও আমরা একসাথে ক্রিয়েটিসি করছি। উনি বলা মাত্র যে উনি গতকালকে এটি সমাজকে এসে ওনাকে বলছেন এবং উনি আসছেন কষ্ট করে, এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য আমি ডিআরএম ঢাকা সহ সিস্টেম সহ যারা চেষ্টা করছেন সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যে অনেক কষ্ট করে এখানে এসে আমাদেরকে ফিডব্যাক দিলেন সেই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমরা আমাদের জীবনটা হলো একটা অসীম রিলেভেন্স, তার একটা সার্টেন অংশ আমরা পালন করি। এটা 1862 সালে বাংলাদেশ রেলওয়ে শুরু হয়েছে, আরো বহু শতাব্দী এটা চলতে থাকবে। আমরা তার একটা ছোট্ট একটা অংশ আমরা। তো আমার যে অংশটুকু, সেই দৌড়টুকু যাতে আমি সঠিকভাবে দিতে পারি, সেটা যাতে আমার জন্য যে নির্ধারিত সময় তার চাইতে একটু কম সময় নিয়ে আমার এফিসিয়েন্সি বাড়ায় যাতে করতে পারি, সেটা আমাদের চেষ্টা থাকবে। আগে আমরা এফিসিয়েন্সি বলতাম, এখন বলি সিনার্জি। সিনার্জি হলো বিভিন্ন রকমের গুণের মানুষ একসাথে জড়ো হলে তাদের যে সম্মিলিত ফল সেটার যোগফল বেশি আসে, অর্থাৎ 2 আর 2 তখন 4 হয় না, 5 হয়, 6 হয়। অর্থাৎ আমরা যা ইনপুট দিব তার চাইতে বেশি আউটপুট হবে। তো আমরা এখানেও ভিন্ন মত, ভিন্ন বৈশিষ্ট্যের অনেকে একত্রিত হয়েছে। আমরা সবাই মিলে চেষ্টা করলে ডেফিনেটলি ভালো হবে। আমরা সেই একটা সুন্দর বাংলাদেশ রেলওয়ে এবং সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কথা বলা শেষ করতেছি। তার আগে একটা কথা আমি বলি যে আমরা আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে আমরা তাদের সেবা করার চেষ্টা করি। সেই নচিকেতার ওই গানের মতো যে ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, যায় না দেখা ফ্ল্যাটে এপার ওপার, কিন্তু তার পিতামাতার যে অংশ হয় না সেটা যাতে আমাদের জীবনে না হয়। আমরা আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে আমরা ওই চেষ্টাটা কি করবো। ভালোর কোনো শেষ নাই। আমরা দুনিয়া চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমি আমার ব্যক্তিকে চেঞ্জ করতে পারবো, আমার পরিবারকে চেঞ্জ করতে পারবো, আমি যে ইনস্টিটিউশনে কাজ করি একটু হলেও চেঞ্জ করতে পারবো। উই মাস্ট ডু ইট, উইল ডু ইট। সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানাই মহান আল্লাহর কাছে। আপনাদের সবার রোগমুক্ত, চিন্তামুক্ত, ঋণমুক্ত, সুখী, সমৃদ্ধশালী, নিরোগ, দীর্ঘায়ু কামনা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।